আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আমি আমাকে বের হয়ে যেতে বলছেন? আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। আমি কালকের মধ্যে কফি শপটা কিনতে চাই। এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। বাবা, এই ছেলে, কি সমস্যা তোমার? রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? মুখে মুখে তর্ক করো কেন? তর্ক তো করবো হরেনে হরেনে। এই ছেলে কত হুশ করে বলবা বেয়াদব কথা। আনি সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত? 2,10,000। নাস্তা করবি 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। তোর পরিবার নিয়ে সুখে থাকলে তো বিশ্রী কফি কেন? এক্সকিউজ মি স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। আপনি কাজটা ঠিক করেন। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আমি আমাকে বের হয়ে যেতে বলছেন? আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। আপনি চেনেন আমাকে? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? আপনি এখনই বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিকের ধরনের ব্যবহার করতে পারে? How dare you! ও হাসছে। She's not taking me seriously. What's happened? দেখাবো যে কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আমি কালকের মধ্যে কফি শপটা কিনতে চাই। এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। হোপ টু সি ইউ সুন। ভালো জায়গা সবকিছু আমি 15 না একদম 20 দিয়ে দিচ্ছি কেমন? একবার বলেছে আপনি শুনতে পাননি? তাহলে আমি 25 দিয়ে দিচ্ছি কেমন? আপনার বসের টাকায় আমি থুতু মারি। 50 লাখ টাকা দিলেও আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না। মা নারী আপনি বোন আপনি সব আপনি আমার না। আমি তন্দ্রা, টাকা দিয়ে বিক্রি করার জিনিস না। গেট লস্ট রাইট নাও। আমি হাতে পায়ে ধরেছি কিন্তু স্যার মেয়েটা অনেক ঘাবড়ো। চন্দ্রের সাথে আমার মিটিং সেট করো। কফি শপে পা রাখবো তখনই যখন আমি কফি শপটা কিনতে পারবো। সরি স্যার, ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। না কেনার আগ পর্যন্ত ভেতরে যাব না। ম্যাম বাইরে আসবেন। চন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ওনার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, অনেক টাকার প্রয়োজন স্যার। হাই, আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা ফুটানি করে। আপনার আমার উপর তো রাগ কেন? আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ। মানুষকে মানুষ ভাবতে জানেন। আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব। মানি ইজ এভরিথিং। সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনতে পারবেন। আমার যে ছোট ক্যাফেটা আছে না, কিনতে পারবেন না। মাইন্ডেড। এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। আবির বলেছে তোর মাকে সিঙ্গাপুর নিয়ে যেয়ে সব ব্যবস্থা করে। তুই রাগ করিস না মা। আপনি জিতে গেলেন, টাকার উপরে কিছু। শুধু শুধুই ঝামেলা করলে। মন খারাপ করবেন না। আমার এই কফি শপের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। আমি কফি পছন্দ করব। আমি আসি। আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা এখন রয়েছে। মিস্টার আনিস, কফি খাবে? আচ্ছা কফি উইদাউট সুগার। স্যার আপনার কফি। আজকে কফি তো খুব ভালো হয়েছে। ঢাকা শহরে এমন কফি কোথাও পাবেন না। তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাই? এই কফিটা এই স্যারটাকে দিয়ে আসুন। তন্দ্রা ম্যামের অর্ডার ছিল, সবাই অনেক অপেক্ষা করেছে। আপনি কবে এখানে কফি খেতে আসবেন? সবাই আমাকে চিনতেন আগে থেকে। কি বলেছেন? ওগুলো তো অনেক ইগো। আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকা কিনে নিচ্ছে, নগদে 3 লাখ টাকা লাভ। তোর একটা বন্ধু কফি শপ ছিল না, বিক্রির জন্য খুঁজতেছে ওরা। ম্যামের অনেক বুদ্ধি। What is happening? কোনো কিছু লুকিয়ে লাভ নেই। কেন ফুললেন এরকম? আমার মায়ের জন্য, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য। আপনারও নিশ্চয়ই মা আছে। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। প্লিজ দোয়া করবেন না। আমি কত বোকা। এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। ভালো থাকবেন। কি রে, কি হচ্ছে তো? বাবা তোর কি শরীর খারাপ? না মা।